জাস্ট ডোন্ট টক। হেরাস পাওয়াকে হেরাস করেন কি আপনারা? আপনি কিন্তু দরবারটা লাগালেন, দরবারটা কিন্তু আই উড হ্যাভ কন্ট্রোল, আই অ্যাসিওর ইউ। আপনি পারলে আটকায়। ত্রিপুরা রাজপথে ফের গর্জে উঠল কংগ্রেস দল। ভোট চোর গদি চোর স্লোগানে সরব হয়ে মহাকরণ অভিযানে নামতে চেয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পরিকল্পনা ছিল প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি করে সার্কিট হাউসে গিয়ে জনসভা করার, কিন্তু রাধানগরে পৌঁছতেই পুলিশের বাধায় আটকে যায় মিছিল, আর সেখান থেকেই শুরু হয় উত্তেজনা। কংগ্রেসের দাবি সার্কিট হাউসে জনসভা করার জন্য আগাম অনুমতি নেওয়া হয়েছিল, অথচ হঠাৎ করে পুলিশ মিছিল আটকে দিয়ে বিজেপির ইশারায় জনসভা বানচাল করেছে। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন স্পষ্ট ভাষায় বলেন, বর্তমানে পুলিশের অবস্থা করুন, তারা শুধু বিজেপি নেতাদের পা চাটছে, নিজেদের দায়িত্ব ভুলে গিয়েছে তারা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ তুলেছেন, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার কথায় দেশে একের পর এক কারচুপির মাধ্যমে বিজেপি ক্ষমতায় আসছে। নির্বাচন কমিশন এখন যেন বিজেপির শাখা সংগঠন। সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন, দেশের বাক স্বাধীনতা ক্রমশ খর্ব হচ্ছে, সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, ভোটে হচ্ছে কারচুপি। তার মন্তব্যে দেশবাসী বিজেপিকে ক্ষমতায় এনে বড় ভুল করেছে, আর তার খেসারত প্রতিদিন দিচ্ছে সাধারণ মানুষ। তিনি আরও জানান, প্রদেশ কংগ্রেসের কর্মসূচি আটকানোর জন্য 3 বার স্থান পরিবর্তন করা হয়েছে। শেষ পর্যন্ত রাধানগরে পুলিশ মিছিল থামিয়ে দিয়েছে। এদিকে পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে আগাম অনুমতি নেওয়া হয়নি, এর ফলে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সারা দেশে একই আওয়াজ, ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাঠি, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তোতা পাখির মতো যা বলা হচ্ছে, নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিহারে চলছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্য, এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা, এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার। শাসক দলের সুবিধাতে ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে ভোট চোর, গদি চোর, মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে, তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি। প্রেস ক্লাব থেকে আমাদের এই র্যালি শুরু হবে। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণমুখী হবে। আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এই কর্মসূচি চলবে। বিহারে কংগ্রেসের উপর হামলা হয়েছে কংগ্রেসের পার্টি অফিসে, এখন এটা সারা দেশের চিত্র। ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে এই বিষয়ে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত জানান, সার্কিট হাউসে আমাদের 6 আগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা, অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো, মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে, বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা পারমিশন নিয়েছি, শুধুমাত্র একটি পারমিশন না, যেহেতু এটা ভিআইপি রোডের পাশে অবস্থিত জায়গা, আমরা এএমসির মাধ্যমে টিএনজিসিএল বলুন, ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার ডিপার্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি, বাট আমরা রুলস ফলো করি। আমরা পারমিশন নিয়েছি, সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে।
পারমিশন আগামী কাল পর্যন্ত, আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার, কিন্তু যেহেতু শনিবার আমরা আগামীকাল সেটা বিসর্জন করব। কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক, আমি জানি না কেন, কি কারণ, ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক, কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে, এটা আজকে আমার নতুন করে বলার কিছু। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।